মারফত মানে গোপন জিনিস, যা প্রকাশ করা যায় না, গোপনে থাকবে, গোপনের জিনিস গোপনেই থাকবে, দেখানো যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একবার বলেন একটু নাউজুবিল্লাহ। ওরা বলতেছে গোপন জিনিস, আবার অজুহাতও দেয় নারী আর পুরুষ, মমিন মমিনাকে কত সুন্দর উপাধি দিয়ে দিয়েছে আল্লাহ। এদের ব্যাপারে কি সুন্দর বলেছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। ওরা বলে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহ পাক বলছেন মমিন নারী আর পুরুষ, মমিন মমিনা দুইজন, পুরুষ আর মহিলা, এরা হলো বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের মধ্যে এরা হলো বন্ধু। আউলিয়া মানে বন্ধু, নারী পুরুষ, মমিন নারী আর পুরুষ। এটা হলো সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে আছে যে মমিন পুরুষ এবং মহিলা দুইজনই বন্ধু এবং কঠিন বন্ধু। তো দুইজন বন্ধু যদি হয়, একজন আর একজনের সাথে শারীরিক সম্পর্ক করলে কি হয়? কোনো গুনাহ নাই। পুরুষ এবং মহিলা যদি জিনা করে, জিনা আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন জিনা নিকটবর্তী হয় না, জিনা হলো ফাহিশা, সবচেয়ে নিকৃষ্ট ফাহিশা। সমাজের ভিতরে জিনা আছে না নাই? একটু জবান খুলে বলবেন জিনা আছে না নাই? জিনা এ পরিমাণ জিনা যার ভাষায় প্রকাশ করার মতো নাই, এত জিনা প্রকাশ্য দিবালোকে লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আবাসিক হোটেলের নামে জেনা হয়, কত মানে এরকম হয় না ভাই? এরপরে জেনা হচ্ছে কলেজে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, অবাধে নারী পুরুষের চলাফেরা, যার কারণে জেনার এমন একটা সংক্রামক ব্যাধি সমাজের ভিতরে বেশি হচ্ছে। দুঃখজনক হলেও সত্য বন্ধু, জেনা হলো নিকৃষ্ট, হারাম হারাম হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একদল কিছু ধর্মকে ব্যবহার করে, ধর্মের বেশভূষ ধারণ করে, ইসলাম নামক ধর্মকে নিজেকেই সাজায়া জেনা করতেছে। নারী পুরুষ অবাধে তরিকার নাম নিয়ে জেনা করে। এরা নাকি মারফত নাকি মারফত, এরকম একটা অবস্থা সমাজের ভিতর আছে। এখন আপনার লালমনিরহাটে আছে কিনা আমি জানি না, নারী পুরুষ অবাধে মেলামেশা করতেছে। বন্ধু কি বলবো, দুঃখের সাথে বলতে হয়, ওরা বলতেছে মারফত। মারফত মানে গোপন জিনিস, যা প্রকাশ করা যায় না, গোপনে থাকবে, গোপনের জিনিস গোপনেই থাকবে, দেখানো যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একবার বলেন একটু নাউজুবিল্লাহ। ওরা বলতেছে গোপন জিনিস, আবার অজুহাতও দেয় নারী আর পুরুষ, মমিন মমিনাকে কত সুন্দর উপাধি দিয়ে দিয়েছে আল্লাহ। এদের ব্যাপারে কি সুন্দর বলেছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। ওরা বলে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহ পাক বলছেন মমিন নারী আর পুরুষ, মমিন মমিনা দুইজন, পুরুষ আর মহিলা, এরা হলো বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের মধ্যে এরা হলো বন্ধু। আউলিয়া মানে বন্ধু, নারী পুরুষ, মমিন নারী আর পুরুষ। এটা হলো সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে আছে যে মমিন পুরুষ এবং মহিলা দুইজনই বন্ধু এবং কঠিন বন্ধু। তো দুইজন বন্ধু যদি হয়, একজন আর একজনের সাথে শারীরিক সম্পর্ক করলে কি হয়? কোনো গুনাহ নাই। আস্তাগফিরুল্লাহ, যারা বলুন একটু নাউজুবিল্লাহ। ওরা গোপন জিনিস করে, মারফত মানে গোপন জিনিস। আমি বলি মারিফা শব্দটি হলো আরাফা থেকে এসেছে। আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত। এনা উলামায়ে কেরাম আছে, আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত। কথা বুঝো ঠিক আছে না? অতি পরিচিত। মারিফা শব্দের অর্থ হলো খুবই পরিচিত। মারিফা, ইলমে মারিফার 19টি নাম আছে। ইলমে মারিফা 1 নাম্বার নাম। 2 নম্বরে হলো তাজকিয়ান নফস, আত্মশুদ্ধি করার ইলম। 3 নম্বরে হলো সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিম। 4র্থ নাম্বার বলা হয়েছে ইলমুল ইয়াকিন। ইলমে মারিফা উদ্দেশ্য হলো বান্দার অসৎ স্বভাবকে দূর করার জন্য, অর্থাৎ
তার অসৎ স্বভাব দূর করেই হলো ইলমে মারিফার মূল উদ্দেশ্য। আর ওরা বলে ইলমে মারিফা শব্দটির অর্থ হলো গোপন। আমি জানি আমার কথাটা আমার মা বোনেরাও শুনতেছেন। সমাজের ভিতরে কিছু কীট, সমাজের ভিতরে মহামারী একটা রোগ ছড়ায় দেওয়া হয়েছে, মহামারী একটা রোগ ছড়ায় দেওয়া হয়েছে। সেই রোগটা হলো যে ইলমে মারিফা, মারিফা তরিকা। এই তরিকার ভিতর ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করবে, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, তারা শারীরিক ফিজিক্যাল রিলেশন করতে পারবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি বলি ভাইজান, এমনটি তরিকার নাম নিয়ে যারা কথা বলবে ওদেরকে ধরুন, ওদেরকে ধরুন, আর সামাজিকভাবে ওদেরকে বয়কট করুন না, নতুবা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিন, নতুবা এরা বন্ধ হবে না। তবে শুনে রাখেন, আমরা পূর্ব আভাস একটি কথা বলে দিতে চাই, আগামীর বাংলা, আগামীর সোনার বাংলায় যদি কোরআনের বাংলা, কোরআন স্টেট যদি গায়েব হয়ে যায়, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে ধরা হবে আর জেলের শাস্তি এদেরকে রদম করা হবে। বাংলার জমিনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নয়। প্রিয় বন্ধুরা, একটা কথা শুনে রাখবেন, ধর্মের নাম নিয়ে ধর্মকে ব্যবহার করে ওনারা চিন্তা ভাবনা করবে জেনার মতন ফাহিশা কাজ করব, নো চান্স, নো এগেইন চান্স, বাংলার জমিন আর সুযোগ দেওয়া হবে না। তবে আমরা বিশ্বাস করি জেনার শাস্তি রজম করা, জেনার শাস্তি দোরাঘাত মারা, এই বিধানটা যদি সমাজের ভিতর একবার চালু হয়, পুরুষ এবং মহিলা ধরা পড়েছে, জেনা করেছে, এইটা ধরা পড়লো, পুরুষ বিবাহিত মেয়েও বিবাহিত, কোরআন বলতেছে ওদেরকে রজম করে দাও, মানে মেরে ফেলো। আর যদি অবিবাহিত যদি হয় তাহলে একসাথে দোরাঘাত করো। আল্লাহর কসম করে বলি, একটা জেনাকারী পুরুষ আর মহিলাকে যদি ধরে রজম করা হয় বাংলার জমিনে, এই 56,000 বর্গ মাইলের মধ্যে জেনা নামক কোন শব্দ বাংলার জমিনে আর হবে না, আর হবে না। জেনা হওয়ার অসংখ্য কারণ আমরা দেখেছি, বিশেষ করে কারণ হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় জেনা বেশিরভাগ হচ্ছে। আমি বলি শিক্ষা ব্যবস্থায় এটা হলো দায়ী। আপনারা মানলেও এটা ঠিক, না মানলেও ঠিক। শিক্ষা, শিক্ষা যেই শিক্ষার মধ্যে তাকওয়া নেই, যেই শিক্ষার ভিতরে কোরআনী জ্ঞান নাই, যেই শিক্ষার ভিতর ওহির জ্ঞান নাই, ওই শিক্ষা যদি নারী আর পুরুষ করে, মানে কথাটা ভালো করে বুঝবেন, ওহির জ্ঞানের শিক্ষা ব্যতীত যদি জাগতিক কোনো শিক্ষা গ্রহণ করে, ওদের মধ্যে এটা আসা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কথা বলেন লেখা বন্ধুরা। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো অবাধে চলাফেরা করা, নারী আর পুরুষ অবাধে চলাফেরা করা। আমি বলি উদাহরণ দিই এভাবে, আগুন, আগুন আর শুকনো পাতলা জাতীয় খড়ি, শুকনো খড়ি, শুকনো খড়ি আর আগুন, এই দুইটার মধ্যে কিন্তু গভীর একটা সম্পর্ক আছে না নাই? আপনারা বলুন, আছে না নাই? আগুনের কাছে যদি শুকনো খড়ি একটু আনাগোনা করে, আগুন যে কোনো মুহূর্তে এই শুকনো খড়িকে পুরায় ছারখার করে দিতে পারে। আমি বলি আমার মা বোনদেরকে, আমার মা বোনেরা হলো আগুনের সমতুল্য, আগুনের সমতুল্য, আর পুরুষগুলো এগুলো হলো শুকনো খড়ির সমতুল্য। এখন আগুনের পাশ দিয়ে যদি শুকনো খড়ি যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। কথা বলতে হবে, কথা বলতে হবে, স্বাভাবিক কিনা বন্ধু? এখন আপনার মেয়েকে আপনি কলেজে দিয়েছেন, আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে দিয়েছেন, ইউনিভার্সিটিতে দেন, আমাদের আপত্তি নেই, ছেলেকে কলেজে দেন, আপত্তি নেই, বাধা দিচ্ছি না, নিষেধ করতেছি না। কিন্তু যদি আপনার মেয়ে যদি পর্দা ছাড়া যদি চলাফেরা করে, আর পুরুষ আপনার মেয়ের বন্ধু কতজন আছে সেগুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করবে, আপনার মেয়ে জেনার মতন কুকর্মের সাথে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। গতকালও দেখলাম, পত্রিকা দেখলাম, একজন তরুণী, অল্প বয়স্ক, মাত্র 8 বছর, ছোট্ট কিশোরী একটা মহিলাকে ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহ। বিবেক মানুষের কতটা নিচে চলে গেছে, কতটা নিচে চলে গেছে। পর্দার আইন বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? পর্দা মানে আবার এইটা না যে ওই মহিলাদেরকে একবার ঘরের মধ্যে আটকায় রাখবে, এমনটি কিন্তু না। পর্দা বলতে এইটা না যে ঘরের মধ্যে মহিলাদেরকে আবদ্ধ করে রাখবে, দরজা জানালা আটকায়, এটার নামে কিন্তু পর্দা না। পর্দার বিধান সম্পর্কে আপনাদের ইমাম মহোদয়, ওলামায়ে কেরামের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে এই ইসলাম নামক দলের আইন তোমাকে মানতে হবে পরিপূর্ণভাবে।
একটু কমতে করা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবা আর কিছু মানবা না, অর্থাৎ কিছু তুমি এই দলের রীতিনীতি মানলা আর অন্য দলের রীতিনীতি কিছু মানবা। আল্লাহ কয় না না বান্দা না, এটা কখনোই আমার কাছে গ্রহণীয় হবে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম নামক এই দলের বাহিরে যদি তুমি অন্য কোনো দলের রীতিনীতি যদি তুমি গ্রহণ করো, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর দপ্তরে কবুল হবে